তোমাদের জন্য আজকে 4টে ডিম আর একটি সিদ্ধ আলু দিয়ে দুপুরের লাঞ্চটা জমিয়ে তোলার জন্য আজকে আমি এই ডিমের রোজ রোজ একঘেয়ে রেসিপির থেকে আজকে আমি একটু অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো। চলো দেখে নিই। সবার প্রথমে 4টে ডিম নিয়েছি আর একটা সিদ্ধ আলুকে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিলাম 6টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। সামান্য পরিমাণে লবণ দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো দলা পাকিয়ে যেন না থাকে। খুব ভালো করে আলুগুলোকে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট ফেটিয়ে নিলে কিন্তু খুব সহজেই এটা ফেটানো হয়ে যায়। এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এখানে তেলের ভাগটা একটু বেশি দিতে হবে। দিয়ে চারদিকে মাখিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে তারপরে যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ডিমের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এইভাবেই সবটা আমি ডিমের ব্যাটার ঢেলে দিলাম। তারপরে চাপা দিয়ে 5 মিনিট এটাকে লো ফ্লেমে ভেজে নেব। 5 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ডিমটা কিন্তু শক্ত হয়ে গেছে আর অপর দিকটা ভাজা হয়ে গেছে। এইভাবে ওপরে আমি একটা ডিশ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে প্যানটাকে উল্টে দিলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে নেমে আসে। তারপরে আবারও এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে বাকি অপর দিকটা ভাজার জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে এটাকে আমি 2 মিনিট রেখে ভেজে নেব। এবারে চলুন, এখানে আমি তরকারিটা তৈরি করার জন্য 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম কড়াইয়ে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে উঠবে, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটা ডালচিনিকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার ওঠে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে একটা ছোট সাইজের আমি টমেটোকে একদম টুকরো টুকরো করে নিয়েছি, যাতে খুব সহজে টমেটোটা গলে যায় সেই জন্য। এবারে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ দিলাম আর সামান্য পরিমাণে লবণ, আর দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার ওপর থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝতে পারবেন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি 2 বাটি জল দিয়ে চাপা দিয়ে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তারপরে চলুন, যে ডিমটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই ডিমটাকে আমি ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি প্রথমে লম্বাভাবে কেটেছি, তারপরে আরেকভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। আমি আপনাদের এই ডিমগুলোকে একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ডিমগুলো হয়েছে। এবারে যে গ্রেভিটা ফুটে উঠেছে আর গ্রেভিটা অনেকটা যখন কমে যাবে তখন কিন্তু এখানে এই ডিমগুলো আমি সবকটা ডিম এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। কেন বন্ধুরা এখানে একটু বেশি জল দিতে বলেছি, কারণ ডিমের মধ্যে অনেকটা গ্রেভি টেনে নেবে, তাই এখানে জলটা খুব বেশি করে একটু দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবারে দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবারে স্বাদ মতন ধনেপাতা দিলাম। ধনেপাতাটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা চেষ্টা করবেন এখানে কিন্তু ধনেপাতাটা দিতে, ধনেপাতা দিলে এর টেস্টটা খুব ভালো আসে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু মাস্ট বন্ধুরা দিতেই হবে। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আজকে ডিমের তরকারি রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।